23 Januari Salmariwa bisi brum-brumni haike taklaibo Netaji Subhash Bidyanikitan rungnogo palaijaka filra neichi sini Netaji Subhash Chandra Bosuni asaima salpanda laithangni bisigni jora romoi corona tongmani bagai ama hai kotorke palaimanya tongmani fiaba taklai bisiwa haino hai rally klaimani bisingti palaijaka Netaji Subhash Chandra Bosuni asaima salpanda আপনার নাম ও পরিচয়? আমার নাম তপন চক্রবর্তী। আমি এই বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলাম। 2014-তে রিটায়ারমেন্টে যাই। বর্তমানে পরিচালন সমিতির সেক্রেটারি হিসাবে। স্যার, মূলত আজকের দিনটা কি এবং এই দিনটাকে আপনারা কিভাবে সেলিব্রেট করেন যদি একটু বলেন। আজকের এই 23শে জানুয়ারি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের একটা সবচেয়ে ঐতিহ্যপূর্ণ দিক। কেননা এই বিদ্যানিকেতনটি প্রতিষ্ঠিত হয়েছে যে বীর সংগ্রামীর নাম অনুযায়ী নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার এই জন্মদিন আজকে এইটা পালিত হবে। কিন্তু এর শুরু হয়েছিল 1951 সালে। তৎকালীন প্রধান শিক্ষক উনি নেতাজি অনুরাগী ছিলেন, কাজেই ওনার উদ্যোগেই প্রথম এই অনুষ্ঠান বিদ্যানিকেতনে শুরু হয়। এই প্রভাতী অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিশেষ ধরনের সাজসজ্জা ইত্যাদি নিয়ে এতে অংশগ্রহণ করে। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে এটা প্রথমে শুরু হলেও শেষ পর্যন্ত 1980 সালে এসে এই অনুষ্ঠানটি প্রজাতন্ত্র দিবসের যে 7 দিনব্যাপী অনুষ্ঠান হয় তার অংশ হিসাবে এই অনুষ্ঠানটিকে সরকার অন্তর্ভুক্ত করেছে, যার ফলে বর্তমানে এটা আমাদের রাজ্য সরকারের ওই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে সপ্তাহব্যাপী অনুষ্ঠান আরেকটি অনুষ্ঠান হিসাবে এটা অনুষ্ঠিত হয়ে থাকে। সরকারি অতিথি যারা আসেন তারাও ওই সরকারের তরফ থেকেই নির্ধারিত থাকেন এবং ওনারাই এখানে পতাকা উত্তোলন করে এর সূচনা করেন। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন সজ্জায় যারা আছে এটাতে অংশগ্রহণ করে। 3য় শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী। স্যার, আজকে কততম জন্মদিন আপনারা পালন করছেন এবং কি মেসেজ? আচ্ছা, আজকে আমরা যে জন্মদিন পালন করছি নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটা ওনার 127তম জন্মদিন এবং সেই উপলক্ষে এখানে ছাত্রছাত্রীদের আমরা যে মেসেজটা বিশেষ করে দেওয়ার চেষ্টা করি সেটা হলো যে বীর নেতাজি যেমন আত্মত্যাগের মন্ত্রে উদ্দীপিত ছিলেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি বিশেষ একটা দিক রচনা করেছেন। ছাত্রছাত্রীরাও যেন আত্মবিশ্বাসী হয়ে ওই রকম একজন বীর সংগ্রামীর মতোই দেশের উন্নতিকল্পে কাজে লাগতে পারে সেই বিষয়ে তাদেরকে উদ্দীপিত করা এবং তারা সেই ধরনের পথেই অগ্রসর হবে। একতা, বিশ্বাস এবং আত্মত্যাগ যেটা নেতাজির মূল মন্ত্র, এই মন্ত্রেই যেন জয় হিন্দ এই আশাই রাখবো এবং 127তম সেভাবেই এগিয়ে যাবে। নেতাজি জন্ম জয়ন্তী উপলক্ষে জয় হিন্দ, জয়